আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কালুতক নিবাসী এবং বর্তমান বীরভূম জেলাতে অবস্থান করছেন বাসাভাড়া মাদ্রাসার মুদাররে এখন আপনাদের সামনে হাওড়া জেলার অন্তর্গত সাঁকরাইল নিবাসী এখন আপনাদের সামনে হাওড়া জেলার অন্তর্গত সাঁকরাইল নিবাসী বর্তমান অবস্থান করছেন মুর্শিদাবাদ জেলার কাদোয়া গ্রাম আল মাদ্রাসাতুল কাদিরিয়াতুল মুস্তারশিদিয়ার ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা সিরাজ আলী কাদির সাহেব বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এখন আপনাদের সামনে হাওড়া জেলার অন্তর্গত সাঁকরাইল নিবাসী বর্তমান অবস্থান করছেন মুর্শিদাবাদ জেলা কাদোয়া আল মাদ্রাসাতুল কাদিরিয়াতুল মুস্তারশিদিয়ার ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা সিরাজ আলী কাদির সাহেব বক্তব্য রাখবেন। আপনারা মেহেরবানি করে আপনারা ওনার বক্তব্য শুনবেন। আপনারা বাইরে যারা ঘোরাফেরা করছেন, অযথা কথা বলছেন, আপনারা মেহেরবানি করে মসজিদের ভিতরে জায়গা খালি, আপনারা মেহেরবানি করে এই পবিত্র মজলিসে কোরআন হাদিসের যুক্তি দিয়ে উনি বক্তব্য রাখবেন। আপনারা মেহেরবানি করে শুনুন। যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, হাদিস কোরআনে আলোচনা হয়, ওলি আল্লাহদের কথা আলোচনা হয়, চর্চা হয়, সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। তা আপনারা মেহেরবানি করে এই পবিত্র রহমত থেকে বঞ্চিত না হয়ে আপনার এই পবিত্র মজলিসে সবাই এসে বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক্রোফোন ফলো করে কথা বলবে, যে সাইড দিয়ে সোর্সে চলে এলে কিন্তু এটা শুনতে পাবে, কিন্তু বাইরে কেউ শুনতে পাবে। আমি যেটা বলবো শোনা যায়, আপনার তো তুলনা নেই। আপনারা বোঝাতে জানতো যে মাইক্রোফোন ছেড়ে দিয়ে সাইডে যেদিকে মুখ করতে হবে, কিন্তু এখানকার মানুষ শুনতে পাবে সাইড দিয়ে সরে গেলে, কিন্তু বাইরের লোকে কিন্তু আর ভয়েসটা শুনতে পাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتين في الدارين صاحب كعبة قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين ومولانا مولى الثقلين أبي القاسم محمد بن عبد الله وآله الطيبين الطاهرين المعصومين وأصحابه المقربين وابنه الكريم الغوث العظم الجيلاني البغدادي على جد نبينا عليه الصلاة والتسليم وابنه كريم سيدنا وشيخنا ومولانا سيد الشاه يعصوب علي القادر الحسن والحسين مدد الله لنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله الأمين الكريم نحن على من الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে একবার উচ্চস্বরে নবী ও আলে নবীকে হাজির ও নাজির মেনে একবার দরুদে পাক করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলে বাইত ওয়া সাল্লাম। উপস্থিত শ্রোতা মণ্ডলী এবং আমার দিনী ভাই ও বোনেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের আকা ও মাওলা বর্ধমান মেদিনীপুর দরবার পাকের গদ্দি নসীন হুজুর পাক সৈয়দনা সৈয়দ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আদামাল্লাহু ফিউদাহু, তানার নুরানি কদম পাকে সাজদা ও সালাম আরজ করি এবং আপনাদের সকলকে পবিত্র উর্স পাকের মোবারকবাদ জানাই। মুআজ্জাজ মহান আল্লাহ রাব্বুল আলামিন পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদের এই ফিতনার যুগে, ফিতনা ও বিভ্রান্তির যুগে এই পবিত্র মজলিস পাকে আল্লাহর পবিত্র কালাম এবং তানার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আহলে বাইত পাক, আলে মোহাম্মদ পাক, সৈয়দনা সৈয়দ জাকির আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আলাইহিস সালাম পাকের পবিত্র উর্স পাকের মজলিসে আসার তৌফিক দান করেছেন। মুআজ্জাজ, আজকের এই যুগটাকে, এই সময়টাকে ফিতনার যুগ বলা হয়। কিসের যুগ বলা হয়? ফিতনার যুগ। আজকের মানুষের ভিতরে এত বিভ্রান্তি, এত ফিতনা, এত মত, এত পথ এবং কি এত দলে ছড়াছড়ি আছে যে সাধারণ ইমানদার মানুষগণ কি করে? দিশেহারা হয়ে গেছে। কিসের জন্য? যে আমরা কার কথা শুনব, কার পথে চলব, কারা আমাদের সিরাতুল মুস্তাকিম দেখাবে বা সোজা পথে দেখাবে বা সোজা পথে পরিচালিত করবে। আর সাধারণ মানুষের মনে এই প্রশ্ন নাই। আজ দেখেন পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম আছে একটা, ইসলাম ধর্মে কোরআন পাক একটা, আল্লাহ পাক একটা, তৌহিদ একটা। আমরা যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ি সেই নবীও এক, কিন্তু আমাদের ভেতরে দল অনেক। কি অনেক? দল অনেক। তাবলীগ জামাত আছে, ওয়াহাবি আছে, আহলে হাদিস আছে, লামাজাবি আছে, সুন্নি আছে, শিয়া আছে এবং আবার শিয়াদের মধ্যে 33টা ভাগ আছে। তো আজ মানুষ কিসে বিভ্রান্ত হয়ে আছে? যে এই একটা মুসলমান, এই একটা শরীয়তকে মাননেওয়ালা, এদের মধ্যেই দলাদলি, অনেক দল। তো মানুষ ভেবে উঠতে পারছে না, সাধারণ ইমানদার মানুষ, যে আমরা কার কথা শুনে চলবো, কার কথা শুনে চলবো, কার পথে আমরা হাঁটবো, কারা আমাদের সিরাতুল মুস্তাকিমের উপরে চালাবে। যে আমরা দোয়া করি না, 5 ওয়াক্তের নামাজ পড়ি, সূরা ফাতিহার পর ইহদিনা সিরাতাল মুস্তাকিম, নামাজের মধ্যে আমরা দোয়া চাই যে আল্লাহ আমাদের সোজা পথে পরিচালিত করো, যে আমরা দোয়া চাইছি। তো এই দোয়া যে চাই নামাজের মধ্যে, আল্লাহ আমাদের সোজা পথে পরিচালিত করো, তো এই সাধারণ মানুষ আজকে এই সোজা পথ নিয়ে বিভ্রান্তির মধ্যে আছে। কারণ এই সময়টা, এই যুগটা হচ্ছে ফিতনার যুগ। কিসের যুগ? ফিতনার যুগ। তো এই সাধারণ মানুষের দিশেহারার অবস্থান সমাধান আল্লাহ তাবারক তাআলা আজ থেকে 1400 বছর আগে কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, ঘোষণা করে দিয়েছেন যে আমরা
কার আনুগত্য করব, কার পথে চলব, আমরা কার কথা শুনে চলব, কারা আমাদের সিরাতাল মুস্তাকিমের পথে চালাবেন এবং কারাই সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাবারক তাআলা 1400 বছর আগে কোরআন ফাঁকে ঘোষণা করে দিয়েছেন এবং মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ তাদের নিজ নিজ বিখ্যাত গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। তো আল্লাহ তাবারক তাআলা সূরা তওবার 119 নম্বর আয়াত পাকের মধ্যে বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি বলছেন? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো, তাকওয়াদার হও, পরহেজগার হও। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কি বলছেন আল্লাহ তাবারক তাআলা? সূরা তওবার আয়াত নাম্বার 119 মধ্যে ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। এখানে আল্লাহ তাবারক তাআলা লক্ষ্য করুন এই শব্দটা। আল্লাহ তাবারক তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কাকে বলছেন? কোন মুশরিককে বলছেন? কোন সাধারণ মানুষকে বলছেন? কোন হিন্দু ভাইকে বলছেন? কোন খ্রিস্টান ভাইকে বলছেন? কোন ইহুদি ভাইকে বলছেন না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে প্রশ্ন একটা আসতে পারে, ঈমান আনা কি যথেষ্ট নয়? প্রশ্ন কি আসতে পারে? আল্লাহ যখন শব্দ ব্যবহার করলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। তার মানে ঈমানদারগণকে আল্লাহ তাবারক তাআলা কি বলছেন? সত্যবাদীর সঙ্গী হতে বলছেন। তাহলে কি ঈমান আনা যথেষ্ট নয়? যদি আমি ঈমান এনেছি, আমি ঈমানদার, আল্লাহকে মানি, আল্লাহর তৌহিদ মানি, আল্লাহর রসুলের রিসালাত মানি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সমস্ত আহকাম, সমস্ত বিধান মেনে চলি, তো আমি কি ঈমানদার। তাহলে ঈমানদার হবার পরেও আল্লাহ বলছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আল্লাহ বলছেন, কারা নামাজ পড়ে? ঈমানদারগণ। নামাজ কাদের উপরে ফরজ? ঈমানদারের ওপর। রোজা কারা রাখে? যারা ঈমানদার, তাদের ওপর রোজা ফরজ। হজ কারা করে? ঈমানদারদের মধ্যে যারা মালিকে নিসাব। কুরবানি কারা করবে? যারা ঈমানদার, তাদের মধ্যে যারা মালিকে নিসাব তারা করবে। তো অর্থাৎ ঈমানদারগণই নামাজ পড়ে, ঈমানদারগণই হজ করে, ঈমানদারগণই রোজা রাখে। সেই ঈমানদারগণকেই বলছেন আল্লাহ তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। আর যদি ঈমান আনাই যথেষ্ট হতো তাহলে আল্লাহ বলতেন না হে ঈমানদারগণ তোমরা সত্যবাদীর সঙ্গ হও, বলতেন না। তাহলে বলতেন হে মানুষ তোমরা সত্যবাদীর সঙ্গ হও, তাই না? যদি ঈমান আনাই যথেষ্ট হতো তাহলে আল্লাহ বলতেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস, বলতেন হে মানুষগণ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। না, তার মানে কি বোঝা যায়? ঈমান আনলেই আমাদের ঈমান যথেষ্ট নয়। এর কারণ কি? কারণ যদি আমরা ঈমান আনার পরে সত্যবাদীর সঙ্গে থাকি তাহলে আমাদের ঈমান কি হবে? মজবুত হবে। আমাদের ঈমান কি হবে? মজবুত হবে। আমাদের ঈমান আর দুর্বল থাকবে না। তো তারপর যে এই আয়াতে বললেন আল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এটা কি? আল্লাহ তাবারক তাআলা এখানে ব্যাকরণগতভাবে যদি দেখা হয়, এখানে কুনু শব্দটা হচ্ছে ফেলে আমর। কিসের? ফেলে আমর, আদেশবাচক সূচক শব্দ। আদেশ দেওয়া, নির্দেশ দেওয়া। ফেলে আমর মানে হচ্ছে আদেশ করা, যে তুমি এইটা করো, তুমি ওইটা করো, তুমি ভাত খাও, তুমি পড়তে যাও। আমরা যে আদেশ করি, আল্লাহ তাবারক তাআলা সেই ফেলে আমর আদেশ বাচক শব্দ ব্যবহার করেছেন। কুনু মা'আস সাদিকিন, তোমরা কি করো? সত্যবাদীর সঙ্গে হয়ে যাও, তাকওয়াদার হও, পরহেজগার হও। কিন্তু পরহেজগার হবার সাথে সাথে তোমাদের সত্যবাদীর সঙ্গী হতে হবে। তোমাদের কি করতে হবে? সত্যবাদীর সঙ্গী হতে হবে। তাহলে এখন আর একটা প্রশ্ন জাগতে পারে। কি প্রশ্ন? যে এই সত্যবাদী কারা? কারণ
যখন আল্লাহ বলছেন সত্যবাদীর সঙ্গী হতে হবে, তাহলে তো সত্যবাদীর সঙ্গী হতে হবে। যদি না হয় তাহলে আমাদের ঈমান কি কমপ্লিট হচ্ছে না, আমরা ঈমানদার নয়। কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হও। যদি সঙ্গী না হয় তাহলে কি হবে, আমাদের ঈমান সম্পূর্ণ নয়। আর একটা কথা, আল্লাহ তাবারক তাআলা কুরআন পাকে যা কিছু নাজিল করেছেন এবং যা কিছু আদেশ দিয়েছেন সেগুলো কি হয়, ফরজ হয় মুসলমানের ওপর। কি হয়, ফরজ। যেমন নামাজ পড়ার কথা, আদায় করার কথা বলেছেন, তো নামাজ আদায় করা কি আমাদের জন্য ফরজ। রোজার হুকুম দিয়েছেন, তো রোজা রাখা কি আমাদের জন্য ফরজ। ঠিক তেমনই আল্লাহ তাবারক তাআলা বলছেন হে ঈমানদারগণ তোমরা সত্যবাদীর সঙ্গে হও, তাহলে এই সত্যবাদীর সঙ্গ হওয়াটাও আমাদের উপর ফরজ, আমাদের উপর ফরজ, আমাদের উপর ফরজ। যেমন রোজা ছাড়ার পর ওইটা ফরজ, রোজা যদি ছেড়ে দিই তাহলে আমরা গুনাহগার। কারণ কি, রোজা রাখা আমাদের উপর ফরজ, যদি আমরা নামাজ না পড়ি তাহলে আমরা গুনাহগার হব, কারণ নামাজ পড়া হচ্ছে কি আমাদের উপর ফরজ। তাই সত্যবাদীর সঙ্গী হওয়াটাও ফরজ। যদি কেউ না হয় সঙ্গী তাহলে সে গুনাহগার হচ্ছে, সে আল্লাহর আদেশ মানছে না, সে আল্লাহর হুকুম মানছে না, সে আল্লাহর হুকুম পালন না করার কারণে গুনাহগার হচ্ছে। তাহলে এখন প্রশ্ন, এই সত্যবাদী কি সাহাবী? এই সত্যবাদী কি সাহাবী? তার আগে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তানার তফসিরে মাফাতিহুল গায়ব, সেই তফসিরের মধ্যে এই আয়াত পাকে তিনটি বিশ্লেষণ করেছেন। কটি? তিনটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের উত্তর দিয়ে উনি বিশ্লেষণ করেছেন। সেই মতটি আগে শোনেন, তারপরে আমার বক্তব্য যাচ্ছে। যে উনি বলছেন কি, অনেক বলতে পারে সত্যবাদীদের সাথে থাকা কথাটির মানে হলো শুধু তাদের আদর্শ আক্ষরিক করতে তাদের সাথে থাকা নয়। এই প্রশ্ন হলো, তো এর জবাবে ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন ওয়াল জবাবু আনিল আউয়াল, যে প্রথম উত্তরটি হচ্ছে আন্না কাউলাহু কুনু মা'আস সাদিকিন আমরুন বিমুওয়াফাকাতিস সাদিকিন ওয়া নাহয়ুন আন মুফারাকাতিহিম ওয়া যালিকা মাশরুতুন বিউজুদিস সাদিকিনা ওয়া মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা ফিহি ওয়া ফাহুয়া ওয়াজিবুন ফাদাল্লাত হাদিল আয়াতু আলা উজুদিস সাদিকিন। সত্যবাদীদের সাথে থাকো নির্দেশটির মূল অর্থ হলো সত্যবাদীদের সাথে একমত হওয়া এবং তাদের থেকে বিচ্ছিন্ন না হওয়া। আর একমত হতে হলে সত্যবাদীদের অস্তিত্ব থাকার শর্ত। ইসলামী শরীয়তের নিয়ম হলো যে জিনিস ছাড়া কোনো ওয়াজিব বা অপরিহার্য কাজ সম্পন্ন হয় না, সেই জিনিসটিও ওয়াজিব হয়ে যায়। সুতরাং কি বলছেন ইনি, আল্লামা ফখরুদ্দিন রাজি বলছেন যে এই আয়াত পাকে যে সত্যবাদীর সঙ্গে থাকার কথা আল্লাহ তাবারক তাআলা বলছেন, তো সেই সত্যবাদীর সঙ্গে থাকা বা একমত হওয়া, আর এই সত্যবাদীর অস্তিত্ব থাকবে। কি থাকবে? এই যে সত্যবাদী। আচ্ছা, যদি সত্যবাদী না থাকে তাহলে আমরা কার সঙ্গী হব? আচ্ছা, এই কোরআনের যে হাকেম আদেশ, এই কোরআন কাল কিয়ামত পর্যন্ত থাকবে। কতদিন পর্যন্ত? আজকে শেষ, কাল শেষ না, কাল কিয়ামত পর্যন্ত শেষ। তাহলে সেই কিয়ামত পর্যন্ত এই সত্যবাদী থাকতে হবে। যদি এই সত্যবাদী কিয়ামত পর্যন্ত না থাকে তাহলে আল্লাহর এই আদেশের কোনো দাম থাকবে, কোনো মানে থাকবে না। কারণ কুরআন তো কিয়ামত পর্যন্ত থাকবে, তো সেই কোরআনের ঘোষিত সত্যবাদীকেও কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তো ইমাম ফখরুদ্দিন রাজি ওইটাই বলছেন যে সেই সত্যবাদী থাকা অপরিহার্য একটি শর্ত, তাকে থাকতেই হবে। তারপরে বলছেন যে সেই জিনিসটিও ওয়াজিব হয়ে যায়। কি বলছেন? ইসলামী শরীয়তের নিয়ম হলো যে জিনিস ছাড়া কোনো ওয়াজিব বা অপরিহার্য কাজ সম্পন্ন হয় না, বলতে কোনো জিনিস ছাড়া যদি কোনো কাজ সম্পূর্ণ না হয় তো সেই জিনিসটাও ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব। তো উনি এই কথাটা দিয়া উনি দলিল দিচ্ছেন কি, ফাদাল্লাত হাদিল আয়াতু আলা উজুদিস সাদিকিন,
অতঃপর এটা দলিল দেয়, এটা অকাট্যভাবে প্রমাণ দেয় যে এই আয়াতের সত্যবাদীরা এইখানে উপস্থিত আছেন এবং তাদের থাকা হচ্ছে ওজুদ, থাকা হচ্ছে শর্ত হচ্ছে ওয়াজিব। কি হচ্ছে? ওয়াজিব। তারা থাকবে। কখন থাকবে? নবী পাকের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে, আহলে মুজতাহিদিনদের যুগে, কি রসুলের পাকের যুগের পর আর নাই? স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, রসুলের পাকের যুগের পরে আছে, সাহাবায়ে কেরামের যুগে থাকবে, কি তারপরের যুগে কি এখন আছে? তো ইমাম ফখরুদ্দিন রাজিকে যখন এই প্রশ্ন করা হয় আবার, তো উনি এর উত্তর দেয় যে যদি কেউ বলে এই আয়াত তো নবীজির যুগে জন্য ছিল। কিসের জন্য ছিল? এই আয়াত নবীজি যুগের জন্য ছিল। এখন তো আর এমন কেউ নেই, এখন তো আর এই সত্যবাদী নেই। যদি কারুর এই প্রশ্ন থাকে, তো এই প্রশ্নের উত্তর দিচ্ছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই। উনি বলছেন কুলনা হাজা বাতিলুল লিউজুহিল, যে বলতে কেউ যদি এই মত প্রকাশ করে যে এই সত্যবাদী নবী পাকের যুগে ছিল, আজ নাই, তো বলছেন এই মতটা হচ্ছে বাতিল, সম্পূর্ণ বাতিল মত, এই মতটি গ্রহণযোগ্য নয়। তারপরে বলছেন আন্না সিগাতা তাতানাওয়ালু আওকাতা কুল্লাহা ওয়া হাযা আমরু ইন্না ইয়াতানাওয়ালু মান ইয়াসিহু মিনহু আন ইয়াকুনা মুত্তাকিয়ান ওয়া ইন্নামা ইয়াকুনু যালিকা লাউ কানা জাইযাল খাতাই ফাকানাতিল আয়াতু দাল্লাতান আলা আন্না মান কানা জাইযাল খাতাই ওয়াজাবা কাউনুহু মুক্তাদিয়ান বিমান কানা ওয়াজিবাল ইসমাতি ওয়া হাযাল মানা কাযিবুন ফি জামিইল আজমান। তো উনি বলছেন এই দাবি বাতিল, কারণ কুরআনের নির্দেশ কিয়ামত পর্যন্ত সব মুমিনের জন্য প্রযোজ্য। কিসের জন্য? উনি দলিল দিচ্ছেন কেউ যদি মনে করে এই আয়াতের সত্যবাদী নবী পাকের যুগে ছিলেন, তো উনি এই মতটাকে বাতিল বলে উনি দলিল দিচ্ছেন। কি দলিল দিচ্ছেন? যে কুরআনের নির্দেশ কাল কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদার এবং মুমিনের উপর প্রযোজ্য। তারপরে তাছাড়া আয়াতের তাকওয়ার নির্দেশ তাদেরই দেওয়া হয়েছে যাদের দ্বারা ভুল হওয়ার সম্ভব আছে। কি বলছেন? যে তাকওয়াবান, পরেজগার হয়ে যাও, সে মুত্তাকি হয়ে গেল। তো বলছেন তে তাকওয়া পরেজগার হবার আদেশ কাদেরকে দেওয়া হয়েছে? যারা ভুল করবে, যারা গুনাহ করবে, যারা পাপের কাজ করবে, যারা বেপথে চলবে, সঠিক পথে চলবে না, জুয়া খেলবে, মদ খাবে, গুনার কাজ করবে, সেরকম মানুষের কে পরেজগার হতে বলা হয়েছে, আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। তারপরে উনি বলছেন যেহেতু জায়েজুল খাতা আছে, সেহেতু মানুষের ভুল হতে পারে, তাই এমন কারো অনুসরণ করতে হবে যিনি ভুলের ঊর্ধ্বে, কি হবে? ভুলের ঊর্ধ্বে হবে, অর্থাৎ তারা মাসুম হবে। যেমন এখন যদি দুটো পার্টি করেন, দুটো দল করেন, যে একদিকে দুটো দল কী হবে? একজন গুনাহগার হয় আর একজন মুমিন হয় না? একজন অনেক গুনায় লিপ্ত, একজনের গুনাহ কম, এরকম হয়। তো উনি বলছেন যেহেতু ভুল করনেওয়ালা মানুষ আছে, তো এমনও মানুষকে থাকতে হবে যে সেই ভুল করনেওয়ালা মানুষকে ভুল থেকে বার করবে। আর সেই ব্যক্তি কারা হবে? সেই ব্যক্তি হবে ভুলের ঊর্ধ্বে, অর্থাৎ মাসুম হতে হবে। তাদের কি হতে হবে? মাসুম। অর্থাৎ এই বক্তব্য থেকে কি পরিষ্কার হলো যে এই আয়াতের সত্যবাদী শুধু নবী পাকের যুগে নয়, সে নবী পাকের যুগেও ছিলেন, সাহাবী যুগেও ছিলেন, আজকেও আছে, আর কাল কিয়ামত পর্যন্ত থাকবেন। এবং তাদের চিহ্ন কি? তারা হবেন মাসুম, তারা সমস্ত ভুলের ঊর্ধ্বে থাকবেন, তাদের চিহ্ন। তারপরে উনি আর একটা মত প্রকাশ করেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি। উনি বলছেন নাহনু না তারিফু বিআন্নাহু লাবুদ্দা মিন মাসুমিন মিন কুল্লি জামানিন, যে বলছেন আমরা স্বীকার করি যে এই মাসুম ব্যক্তি, এই ভুলের ঊর্ধ্বে ব্যক্তি, যে এই আয়াতের সত্যবাদী, তারা প্রত্যেক জামানায় থাকবে আর তারা হবে মাসুম। তার মানে কি কি মত হলো? তারা নবী পাকের যুগে ছিলেন, সাহাবায়ে কেরামের যুগে ছিলেন, তাবেঈনদের যুগে ছিলেন, তাবেঈনদের যুগে ছিলেন,
আজও আছেন, কাল কিয়ামত পর্যন্ত থাকবেন, এবং তারা হবে কি? মাসুম। তাদের চিহ্ন হবে কি? মাসুম। তো এখন প্রশ্ন, সাহাবায়ে কেরামরা কি? কারণ উনি বলেছেন নবী পাকের যুগেও ছিলেন, তাহলে সাহাবায়ে কেরাম তো নবী পাকের যুগে ছিলেন, তারা কি এই আয়াতের সত্যবাদী? প্রশ্ন জাগতে পারে তো? না, তারা হতে পারে না। কারণ সাহাবা খুব জোর 150 বছর হায়াতে ছিল। কত বছর? খুব জোর 150 বছর। 150 বছর পর আর সাহাবা নাই। আর উনার মত কি? কাল কিয়ামত পর্যন্ত থাকবে সত্যবাদী। সাহাবা তো 150 বছর পর শেষ, উনাদের নাসাল, উনারা শেষ, সাহাবা নেই। তারপরে কি আসছে? তাবেঈন আসছে। তাহলে কি তাবেঈন? না, তাবেঈনও নয়, কারণ তাবেঈন তো আর কাল কিয়ামত পর্যন্ত নয়, তাবেঈনও শেষ। তারপরে তাবেঈনের যুগ আসতেছে, তারা না। তাহলে কারা এই আয়াতের সত্যবাদী? যারা কাল কিয়ামত পর্যন্ত থাকবে। তো এই আয়াতের তাফসিরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি দুররে মনসুরের মধ্যে, ইমাম হাকিম আল হাসকানি সওয়াহিদুত তানজিলের মধ্যে, বিভিন্ন হাদিসের কিতাবে এবং তাফসিরের কিতাবে আছে। পরে রেফারেন্স দিচ্ছি যে এই আয়াতের তাফসির করতে গিয়ে ইমাম বাকির আলাইহিস সালাম বলেন, যিনি হচ্ছেন ইমাম জাইনুল আবিদিন আলাইহিস সালামের শাহজাদা পাক, ইমাম বাকির আলাইহিস সালাম, তিনি বলছেন আন আবি জাফর ওয়া হুয়াল বাকির আলাইহিস সালাম ফি কওলিহি ওয়া কুনু মা'আস সাদিকিন ক্বালা মা'a আলে মুহাম্মাদিন আলাইহিমুস সালাম। ইমাম আবু জাফর, ইমাম বাকির আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাবারক তাআলা এই ফরমান যে তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও, তোমরা আলে মুহাম্মাদের সঙ্গে হয়ে যাও। কার সঙ্গে হয়ে যাও? আলে মুহাম্মাদের সঙ্গে হয়ে যাও। তারপরে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ইবনে আব্বাস ফি কওলিহি তাআলা ওয়াত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন মা আলিয়ুন ওয়া আসহাবে আলী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আলী আলাইহিস সালামের সঙ্গী হয়ে যাও এবং তানার সাহাবা, তানার বন্ধুদের সঙ্গী হয়ে যাও। তারপরে দেখেন সব থেকে চমৎকার হাদিস বিশ্লেষণ ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে উমরের সন্তান শাহজাদা আব্দুল্লাহ ইবনে উমর, উনি বলছেন আন আব্দুল্লাহ ইবনে উমর ফি কওলি তাআলা ওয়াত্তাকুল্লাহা ক্বালা আমারাল্লাহু আসহাবা মুহাম্মাদিন বিআজমাহিম আন ইয়াখাফুল্লাহ। যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে যে আল্লাহ তাবারক তাআলা কল আল্লাহকে ভয় করো, তো এটা আল্লাহ তাবারক তাআলা নবী পাকের সাহাবায়ে কেরামকে হুকুম দিয়েছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। সুম্মা ক্বালা লাহুম, এবং বলা হয়েছে ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। ইয়ানি মুহাম্মাদান ওয়া আহলে বাইতি, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতের সঙ্গী হয়ে যাও। তার মানে কি? সমস্ত তাফসিরের কিতাবে কি বলা হলো যে তোমরা, যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আর এবং সমস্ত সাহাবায়ে কেরাম এবং তাবিঈন ইমামগণ বললেন যে তোমরা আলে মুহাম্মদ এবং আহলে বাইত পাকের সঙ্গী হয়ে যাও। অর্থাৎ কি? যে আল্লাহ বলছেন তোমরা সঙ্গী হও সত্যবাদীর। তো আলে মুহাম্মদ কারা? আলে মুহাম্মদ হচ্ছেন ইমাম আলী আলাইহিস সালাম, আলে মুহাম্মদ হচ্ছেন ইমাম হাসান আলাইহিস সালাম, আলে মুহাম্মদ হচ্ছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম, আলে মুহাম্মদ হচ্ছেন ইমাম জাইনুল আবিদিন আলাইহিস সালাম, আলে মুহাম্মদ হচ্ছেন ইমাম বাকির আলাইহিস সালাম, আলে মুহাম্মদ হচ্ছেন ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, এই করে ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত। এবং ইমাম হাসান পাকের বংশধরে হযরত আব্দুল্লাহ মুসান্না আলাইহিস সালাম পাক থেকে উনি আলে মুহাম্মদ, হুজুর গস পাক আলে মুহাম্মদ, হুজুর গসে সানি হযরত সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আলাইহিস সালাম পাক, হুজুর মাওলা পাক, বড় হুজুর পাক, এবং কি বর্তমান গাদ্দি নাসির হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আদামাল্লাহু ফিউজাহুম, ইনারা হচ্ছেন আলে মুহাম্মদ পাক। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা ঘোষিত সত্যবাদী হচ্ছে এই 4 নম্বর দরবার পাকে সমস্ত হুজুর পাকগণ। কি? সমস্ত
হুজুর পাকগণ হচ্ছেন আল্লাহ পাকের ঘোষিত সত্যবাদী, আল্লাহ পাকের ঘোষিত সত্যবাদী। এবং আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। অর্থাৎ কি, হে ঈমানদারগণ তোমরা আলে মুহাম্মাদের সঙ্গে হয়ে যাও। অর্থাৎ বর্তমান গাদ্দি নসিল হুজুর পাক, বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আদামাল্লাহু ফুয়ুজাহুমের সঙ্গী হয়ে যাও। কি হয়ে যাও? সঙ্গী হয়ে যাও। ইনার দরবারে চলে এসো, 4 নম্বর দরবার পাকে চলে এসো। এই জাকের আলী গৌসে সানি পাকের যে উর্স পাকে এসেছেন, ইনার সঙ্গী হবার হুকুম আল্লাহ তাবারক তাআলা নিজেই দিয়েছেন কোরআন পাকের মধ্যে। আর ইনার সঙ্গী হলে কি হবে? আপনার ঈমান মজবুত হবে। আমরা ভুল করিনি, আমরা কি করি? আমরা গুনাহ করি, আমরা ভুল করনেওয়ালা, আমরা পাপ করনেওয়ালা। তো এই দুনিয়াকে এই সমাজকে ভুল থেকে পাপ থেকে উদ্ধার করনেওয়ালা মাসুম ব্যক্তি হচ্ছেন এখন জামানার গস বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আলাইহিস সালাম পাক আদামাল্লাহু ফিউজাহুম পাক। ইনি এই জামানার মাসুম ব্যক্তি। কোন মাসুম? যেই ব্যক্তি হচ্ছেন সত্যবাদী, আল্লাহ তাবারক তাআলার ঘোষিত। ইনার কাজ কি? আমরা কার কথা শুনবো? আমাদের সমস্যা। আমরা কি প্রশ্ন করি যে ফিতনার যুগে আজ তবলিগ জামাত বলছে আমরা হকের ওপর, আজ জামাতি ইসলাম বলছে আমরা হকের ওপর, ওয়াহাবি বলে আমরা সত্যবাদী, বেরেলভি বলে আমরা সত্যবাদী, আদার্স যত ফিরকা আছে সবাই দাবি করে আমরা সত্যবাদী। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলে দিলেন আহলে বাইত পাকের পথ, আলে মুহাম্মদ পাকের পথ, হুজুর গস পাকের পথ, হুজুর গৌসে সানি পাকের রাস্তা, হুজুর মাওলা পাকের রাস্তা, অর্থাৎ এই মেদিনীপুর দরবার পাকের রাস্তাই হচ্ছে সত্যবাদীদের রাস্তা। এই রাস্তার চলে আসবে সে সত্যবাদীর সঙ্গী হয়ে যাবে। এই রাস্তায় যে চলে আসবে, এই দ্বারে যে চলে আসবে, এই দ্বারটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের দ্বার। এই দ্বারে যে আসবে এই রাস্তাটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের সোজা রাস্তা। এই রাস্তায় যে আসবে সে হেদায়েতের উপর থাকবে, সে সিরাতাল মুস্তাকিমের উপরে থাকবে, তার আকীদা সঠিক থাকবে, তার ঈমান সঠিক থাকবে। তার ঈমানকে যদি কেউ, কোনো ঈমানদার নিজের ঈমানকে বাঁচাতে চায়, নিজের আকীদাকে বাঁচাতে চায়, নিজের ইবাদত বন্দেগীকে বাঁচাতে চায়, তাকে এই আহলে বাইত পাকের দরবারে আসতেই হবে। যদি না আসে তার ঈমানও বাঁচবে না, তার ইবাদতও বাঁচবে না, তার দিনও বাঁচবে না। একমাত্র দিন বাঁচানেওয়ালা হচ্ছেন আহলে বাইত পাক, একমাত্র ঈমান বাঁচানেওয়ালা হচ্ছেন আহলে বাইত পাক, একমাত্র সমস্ত ইবাদত বন্দেগীকে বাঁচানেওয়ালাই হচ্ছেন আহলে বাইত পাক। যারা এই আহলে বাইত পাকের সঙ্গী নয়, আলে মুহাম্মদ পাকের সঙ্গী নয়, তারা ঈমানদারি নয়। কারণ আল্লাহ হুকুম দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ ওয়াত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। তো এই হাদিস পাকগুলো কোন কিতাবের মধ্যে রয়েছে? এই হাদিস পাকগুলো রয়েছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর তাফসিরে দুররে মনসুর খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 290 এর মধ্যে। তারপরে আল্লামা মাহমুদ আল আলুসি তানার লেখা কিতাব তাফসিরে রুহুল মাআনি খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 41 এর মধ্যে। ইমাম হাসকানি আল হানাফি তানার লেখা শাওয়াহিদুত তানজিল খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 269 থেকে 261 মধ্যে, 259 থেকে 261 মধ্যে। তারপরে আল্লামা শওকানি, ইনি হচ্ছেন আহলে হাদিসদের একজন বড় ইমাম। আল্লামা শওকানি তানার লেখা কিতাব ফাতুল কাদিরের খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 414 মধ্যে, এই এমন করে প্রায় 20 খানা কিতাবের মধ্যে এই আয়াত পাকের তাফসির করা হয়েছে। কারা? এই আয়াত পাকের তাফসির হচ্ছেন আলে মুহাম্মদ পাক। এই আয়াত পাকের তাফসির হচ্ছে কারা? আলে মুহাম্মদ পাক। সত্যবাদী কারা? আলে মুহাম্মদ পাক। অর্থাৎ যে এবার তাফসিরের রাজি যৌক্তিক ইমাম রাজের কি বললেন যে যারা এই আয়াতে হবেন সত্যবাদী তারা হচ্ছেন মাসুম, এবং সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত আহলে বাইত পাক বলে দিলেন যে তারা হচ্ছেন
আহলে বাইত পাক, আলে মোহাম্মদ পাক। এর মানে কি হলো? এর মানে হলো আমরা যদি ইবাদত বন্দেগী সমস্ত কিছু বাঁচাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পাকের মধ্যে উঠতে হবে। এই দরবার পাক, মেদিনীপুর দরবার পাক, 4 নম্বর দরবার পাক, হুজুর গৌসে সানি পাকের মাজার পাককে যারা আঁকড়ে ধরে থাকবে, তারাই কার মধ্যে থাকবে? তারাই হেদায়েতের মধ্যে থাকবে। হুজুর গৌস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? আন জাবিরি قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفة وهو على لقاية القصوى يكتب فسمعته يقول يا أيها الناس إني تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وإترتي أهل بيتي। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিন, হজের সময় আরাফার দিন সানার কাসওয়া নামক উটের উপর বক্তব্য দিতে শুনেছি। তিনি বলছেন ফাসামিতু ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, ইন্নী তারাকতুম, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। ইন্নী তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, তোমরা যদি সেই দুটি ভারী বস্তুকে আঁকড়ে ধরো, কি করো? যদি আঁকড়ে ধরো, লান তাদিল্লু, তোমরা কখনোই গোমরাহ হবে না। কারণ কি? সেই দুটো ভারী বস্তুর মধ্যে একটা বস্তু হচ্ছে আহলে বাইত পাক, আর একটা হচ্ছে কি? কুরআন পাক। আর আহলে বাইত পাক কি? সত্যবাদী। এই সত্যবাদী সঙ্গী হতে বলেছেন আল্লাহ তাবারক তাআলা। আর রাসূল পাক বলছেন এই আহলে বাইত পাক এবং কুরআন পাককে আঁকড়ে ধরতে হবে। অর্থাৎ যারা এই দরবার পাককে আঁকড়ে ধরেছে তারা কখনো গোমরাহ হবে না। তারা কি হবে না? গোমরাহ। রাসূল পাক গ্যারান্টি দিচ্ছেন কি? লান তাদিল্লু, তোমরা কখনোই গোমরাহ হবে না। কি করবে? যদি মা ইন আখাযতুম বিহি, তোমরা যদি আঁকড়ে ধরো কোনটাকে? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া ইতরাতা আহলে বাইতি, এবং আমার বংশধর, আমার আহলে বাইত, আমার আলে মোহাম্মদ পাককে যদি আপনারা এই 4 নম্বর দরবার পাককে, হুজুর গৌসে সানি পাকের মাজার পাককে আঁকড়ে ধরে থাকেন, তো রাসূল পাক গ্যারান্টি দিয়েছেন কাল কিয়ামত পর্যন্ত যারা যারা আঁকড়ে ধরে থাকবে লান তাদিল্লু, তারা কখনোই গোমরাহ হবে না। এটা কার? এটা কোনো মৌলবীর কথা নয়, এটা রাসূল পাকের কথা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই শরীয়ত কার? রাসূলুল্লাহ শরীয়ত, কোনো মৌলবীর শরীয়ত নয়। রাসূলুল্লাহ যেটা বলবেন সেটাই মানতে হবে। আর রাসূলুল্লাহ বলে দিলেন লান তাদিল্লু, কখনোই গোমরাহ হবে না। তার মানে যদি আপনারা আহলে বাইতকে আঁকড়ে ধরেন তো আপনারা কি হবেন? কখনোই গোমরাহ হবেন না। বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের হাদিসের মধ্যে বলেন কতদিন পর্যন্ত কুরআন আর আহলে বাইত গোমরাহ বিচ্ছিন্ন হবে না। তারপরের হাদিসের মধ্যে বলছেন ওয়া ইতরাতি আহলে বাইতি লা ইয়াফতারিকা হাত্তা ইয়ারিদা আলাইহিল হদ, যে কুরআন আহলে বাইতকে যদি তোমরা আঁকড়ে ধরো, এই কুরআন আর আহলে বাইত কাল কিয়ামতে আমার কাছে হৌজে কাউসারের নাম মিলিত হওয়া পর্যন্ত বিচ্ছিন্ন হবে না, আলাদা হবে না, জুদা হবে না। এর অর্থ কি? আচ্ছা বলেন, আপনি হৌজে কাউসারের রাস্তা জানেন? হৌজে কাউসারের রাস্তা জানেন? হৌজে কাউসারের রাস্তা জানেন? আমি জানি না। আপনারা কেউ জানেন? হৌজে কাউসার দেখেছেন আপনারা? কেউ মেটাবিরুজ থেকে এসেছে, কেউ বোলপুর থেকে এসেছে, কেউ মুর্শিদাবাদ থেকে এসেছে, কেউ বর্ধমান থেকে এসেছে। কোথা? গৌসে সানি পাকের মাজার পাকে। সবাই কি জানে? রাস্তা জানে বলে এসেছে। তো রাস্তা গৌসে সানি পাকের মাজার পাকের রাস্তা জানে বলে এসেছে। যদি না জানে আসতে পারবে? আচ্ছা, আপনি হৌজে কাউসার দেখেছেন? আপনারা হৌজে কাউসার দেখেছেন? তাহলে আপনার তো রাস্তাই জানেন না, তাহলে হৌজে কাউসারে যাবেন কি করে? আর রাসূল পাকের হাতে কাউসার পান করবেন কি করে যদি রাস্তাই না জানেন? তো রাসূলুল্লাহ বলছেন সেই রাস্তাই হৌজে কাউসারে পৌঁছাবার রাস্তা বলছেন। সেই রাস্তাটা কি? সেই রাস্তাটা হচ্ছে কুরআন আর আহলে বাইত। কারণ এই কুরআন আর আহলে বাইত একসাথে রাসূলুল্লাহর কাছে হৌজে কাউসারে যাবে। মাইল আকাশতুম্বি,
যারা কুরআন আর আহলে বাইতকে আঁকড়ে ধরবে তারা সেই কুরআন আর আহলে বাইতের সাথে হাউজে কাউসারে যাবে। কারণ এই কুরআন আর আহলে বাইত হাউজে কাউসারের রাস্তা জানেন। হাউজে কাউসার কোথায়? কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার কোথায় আছে একমাত্র আহলে বাইত পাক জানেন। কোনো সাহাবা জানেন না, কোনো মৌলভী জানে না, কোনো সাহাবা আর কোনো মৌলভী জানে না যে হাউজে কাউসার কোথায় অবস্থিত। একমাত্র আহলে বাইত। সেই আহলে বাইতকে কেন রেখেছেন? যাতে আমার উম্মত আমার হাতে হাউজে কাউসার পান করতে পারে ইনাদের সাথে এসে। আর যদি আপনি কুরআন পাক ছেড়ে দেন তাহলে গুমরাহ, যদি আপনি আহলে বাইত পাক ছেড়ে দেন তাহলে আপনি গুমরাহ। আপনাকে দুটোই ধরতে হবে, এক হাতে কুরআন পাক ধরতে হবে আর আহলে বাইত পাককে ধরতে হবে। এই দুটোকেই আঁকড়ে ধরে থাকবেন, কাল হাউজে কাউসারে পৌঁছাবেন রাসূলুল্লাহর কাছে। আর যদি না ধরেন তাহলে আপনারা কি হয়ে যাবেন? গুমরাহ হয়ে যাবে। তো এই দ্বার কি? এই দ্বার হচ্ছে সেই হাউজে কাউসার পর্যন্ত পৌঁছানে वाला দ্বার। কৌসে সানি পাক কি? ইনি হচ্ছেন আহলে বাইত পাক। ইনাকে যদি আঁকড়ে ধরেন, সবচেয়ে বড় কারামত কি? ইনাকে যদি আঁকড়ে ধরেন আপনাকে কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর হাত দ্বারা হাউজে কাউসার পান করাবেন। কার ইচ্ছা নাই? সমস্ত উম্মতের ইচ্ছা। সমস্ত উম্মত, আপনি উম্মত বলেন, মৌলভী বলেন, পীর সাহেব বলেন, সবার ইচ্ছা হাউজে কাউসার পান করব। আর রাসূলুল্লাহ রাস্তা বলে দিলেন যে রাস্তা একমাত্র আমার আহলে বাইত জানে। আমার আহলে বাইতকে আঁকড়ে ধরো, তোমরা হাউজে কাউসার পান করবে, তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে, তাদের সাথে দস্তরখানে খাওয়া দাওয়া করবে জান্নাতে। তো মুআজ্জাজ, তো এই দরবার পাক আলা, এই দরবার পাককে আঁকড়ে ধরা মানে সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনারা গুমরাহ হবেন না, আপনাদের ঈমান মজবুত থাকবে। কারণ এই ফিতনার যুগ, এই ফিতনার যুগে একমাত্র কথা শুনতে হবে কুরআন আর আহলে বাইতের। কুরআন আর আহলে বাইতের। কাদের পথে চলতে হবে? একমাত্র কুরআন আর আহলে বাইতের। সেই কুরআন আর আহলে বাইত ওয়ালা হচ্ছেন আমাদের হুজুর পাক, বর্তমান গদ্দিনাসিন হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসান আল হুসাইন আদামাল্লাহু ফিউদাহু। উনি হচ্ছেন আহলে বাইত পাক। ইনার কথা শুনলে আপনারা ঈমানের সাথে থাকবেন, ইনার কথা শুনলে হেদায়েতের উপরে থাকবেন। অর্থাৎ আপনাদের সবাইকে এবং কি সমস্ত ঈমানদারকে বর্তমান জামানার গসের কথা মুবারক শুনে চলা উচিত। কারণ ইনার কথাই শুনলে আপনি ফিতনা থেকে বাঁচবেন, নচেত বাঁচবেন না। মুআজ্জাজ, যাই হোক, আমার সংক্ষেপে বক্তব্য আমি এইখানে সমাপ্তি ঘটাচ্ছি। এই সন্ধ্যের সাথে फरिश्ते और कहीं जुस्तजू करे, फरिश्ते और कहीं जुस्तजू करे, मेरे इबादतों पे ना वो गुफ्तगू करे। फरिश्ते और कहीं जुस्तजू करे, मेरे इबादतों पे ना वो गुफ्तगू करे। मैंने पिया है बिलाए जामे पंजतन, मैंने पिया है बिलाए जामे पंजतन, दामन निचोड़ दूँ तो फरिश्ते वजू करे। वामा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।